তোমাদের জন্য আজ নিয়ে আসলাম, দেখো ছবিটা তো দেখেই নিলে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রাখি বন্ধন উৎসবের একটা ছবি। প্রথমে একটা মানুষ আঁকছি, একটা ছেলেকে আঁকছি, রাখি পরাচ্ছে ভাইকে বোন, সেরকমই পিকচারটা মানে সিনারিটা। এখানে ছেলেটাকে এঁকে প্রথমে একটা ডিমের মতো এঁকে মুখ এঁকে দিলাম, এবার হাত আঁকছি, এ হাতে রাখিটা পড়ছে। আরেকটা হাত এখান থেকে বেরিয়ে এখানে রয়েছে, থায়ের উপরে বসে আছে। এখানে পায়ের পাতাটা দেখা যাচ্ছে। হাতে একটা ঘড়ি পরিয়ে দিলাম। এবার রাখিটা যে পরাচ্ছে বোন, সেই তার হাতটা আগে এঁকে নিচ্ছি, তারপরে বডিটা আঁকছি। হাতটা, কারণ এখানে হাতটাকে আসতেই হবে। আরেকটা দড়ি ওইখান দিয়ে বাজছে, মানে আরেকটা ফিতে, রাখির যে ফিতে দুটো বাজছে সেটা দু হাতে দুটো থাকতে হবে। এই মানুষের মুখটা এঁকে দিলাম। মেয়েটিও বসে আছে। এক্সট্রা যে লাইনগুলো, সেই লাইনগুলোকে মুছে দিলাম। একটা আসনের মধ্যে বসে আছে, আসনটাকে আঁকলাম। সামনে একটা থালা এঁকে দিচ্ছি, থালার মধ্যে কিছু খাবার দাবার রয়েছে, জলের গ্লাস, আর এখানে একটা গিফট বক্স রয়েছে। এখানে ফিগারটা আঁকা হয়ে গেল। এবার আমি সিনারিটা আঁকবো, একটা কম্পোজিশন করব। এখানে একটা পর্দা এঁকে দিলাম, ঘরের ভেতরে ইনডোর ছবি। আর এখান দিয়ে একটা জানলা এঁকে দিলাম, জানলা দিয়ে আলোটা আসছে, আর পেছন দিকে দেয়ালটাকে দেখিয়ে দিলাম। বাস, এই হয়ে গেল আমাদের পেন্সিল ড্রয়িং। এবার নিচের মেঝেটা আমি এখানে ফ্লোর টাইলস বসিয়েছি, সেজন্য মেঝেটা এইভাবে পার্সপেক্টিভ ভিউতে সরু থেকে সামনের দিকে চওড়া হবে। এইটা একটু ভালো করে তোমাদের খেয়াল রাখতে হবে। আর এই বক্সগুলো দূরের দিকে ছোট, সামনের দিকে বড় হবে, সেটা একটু তোমাদের পার্সপেক্টিভটা একটু খেয়াল করে করতে হবে। এবার আমি ওয়াটার কালারে করব। প্রথমে একটু পাতলা করে স্কাই ব্লুটা দিয়ে আকাশটা জানলা দিয়ে দেখা যাচ্ছে, একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম, একটু লেমন ইয়েলো দিয়ে দিলাম, হয়ে গেল সিনারিটার মানে ব্যাকগ্রাউন্ডটা রং করা। আকাশটা আর জানলার ফাঁকা দিয়ে যে কালারটা, সেটা করা হয়ে গেল। এবার এখানে আমি একটু গ্যাম্বোজি ইয়েলো দিচ্ছি, ওই তুলিতে একটু ইয়েলো আকার মিশিয়ে নিয়েছি, তারপরে একটু স্কারলেট, যত নিচের দিকে আসবে কালারটা ডিপ হবে, তাই তারপরে আমি একটু বানসাইনা মিশিয়ে এই কালারটাকে আমি নিচের দিকে ডিপ করে দিলাম। ফিগারটাকে বাঁচিয়ে টোটাল দেয়ালটার মধ্যে এভাবে কালার দিয়ে দিতে হবে। আর মেঝেটার মধ্যে আমি টাইলসগুলোর মধ্যে একটু কারিকুর্য করেছি, সেটাকে আমি এখানে করে দিচ্ছি। একটু ডিজাইন করেছি, টালিগুলোর মধ্যে ডিজাইন রয়েছে, সেই টাইলসের ডিজাইনগুলোকে আমি এখানে এঁকে দিলাম। সামনের দিকে ডিজাইনগুলো একটু ডিপ ডিপ করে দেবে, আর দূরের দিকে হালকা হবে। এবার লাইনগুলোকে আমি টেনে দিচ্ছি। এটা পরে করলেও হতো, তা আমি করে ফেলেছি, তোমরা করতে পারো, অসুবিধা নেই, আগেও করে নিতে পারো, বা এটা পরে করলেও কোনো অসুবিধা নেই। আর এখানে ব্যাকগ্রাউন্ডে যে পেছনের যে ওয়ালের দেয়ালটার নিচের পোর্শনটা আমি এখানে পুশিয়ানগুলো পাতলা করে দিয়ে ভরাট করে দিলাম। এবার দুটো মানুষেরই গায়ের রং চাপাবো। ইয়েলো কারটা পাতলা করে, খুব হালকা করে ইয়েলো কার দিয়ে দেবে গায়ের মধ্যে, যেখানে যেখানে স্কিন দেখা যাচ্ছে দুজনেরই একই কালার করে দিচ্ছি। হাতে পায়ে যেখানে যেখানে স্কিন দেখা যাচ্ছে সেখানে করে দেবে। দেয়ালটার মধ্যে একটু, জানলার এই সাইডগুলোর মধ্যে একটু ব্রাউন পাতলা করে, নিচের দিকে একটু ইয়েলো কার পাতলা করে দিয়ে দিলাম। পর্দাটা যে রয়েছে লম্বা একটা বড় পর্দা, সেই পর্দাটাকে ক্রিমসন পাতলা করে দিয়ে দিলাম
ক্রিমসন বা কারমাইন যেই লালটা সেটা পাতলা করে দিয়ে দিলাম। আর এখানে আমি গ্যাম্বোজি ইয়েলোর সঙ্গে একটু সামান্য গ্রিন মিশিয়ে, স্যাপ গ্রিন মিশিয়ে জামাটা করে দিলাম মেয়েটার। আর ছেলেটা জামাটার মধ্যে পার্পেল কালার বানিয়ে ক্রিমসনের সঙ্গে একটু নীল মেশালে পার্পেল কালারটা এসে যাবে, সেটা দিয়ে আমি এখানে একটু চেক করে দিচ্ছি জামাটার গায়ে। আর প্যান্টের মধ্যে আমি পুশিয়ান ব্লু আর একটু ডিপ গ্রিন মানে ভিরিডিয়ান হিউ এই দুটো মিশিয়ে নিয়ে আমি এখানে করে দিচ্ছি। একটু ফাঁকা রেখে দিয়েছি, দেখো যেইভাবে ফাঁকা রেখেছি তোমরা ঠিক দেখে দেখে সেইভাবেই করবে। এখানে আলো পড়েছে তাই জল দিয়ে একটু মিলিয়ে দিলাম। এখানে ক্রিমসনটা পাতলা করে দিয়ে আমি এখানে ভরাট করে দিলাম প্যান্টটার মধ্যে। মেয়েটার চুলের মধ্যে ডার্ক ব্রাউনের সঙ্গে একটু সামান্য কালো মিশিয়ে চুলগুলোকে ভরাট করে দিলাম। আসনটার মধ্যে লাল রং করে দিচ্ছি। বসার যে আসনটা, এটা স্কারলেট দিতে পারো, ক্রিমসন দিতে পারো, যার যেটা ভালো লাগে দেবে। খুব ডিপ দেবে না, মিডিয়াম টোনে করে দেবে। আর সাইডের মধ্যে আমি স্যাপ গ্রিন দিয়ে আমি এখানে আসনের চারদিকটা একটু ডিজাইন করে দিলাম। থালাটা আর গ্লাসটা এখানে পিতলের করে দিয়েছি, তাই ইয়েলো কালারটা পাতলা করে দিয়ে দিয়েছি। থালার মধ্যে কিছু খাবার দাবার রয়েছে, সেগুলো একটু কালার করে দিচ্ছি। গিফট বক্সটার একটা সাইড একটু ডিপ করে দিলাম, ব্যাক সাইডটা, আর ওপরেরটা একটু হালকা করে দিলাম লাল রঙটা। এখানে মিডিয়াম টোনে আমি ক্রিমসনটা চাপিয়ে দিলাম। এভাবে 3টে টোনে 3টে বক্সের 3টে সাইড করে দেবে। আর ফিতেগুলো ইয়েলো দিয়ে ভরাট করে দিয়েছি। এবার আমি ইয়েলো আকার যে গায়ের রং চাপিয়েছিলাম তার সঙ্গে একটুখানি বানসাইনা অথবা স্কারলেট, যার যেটা ভালো লাগে সেটা মিশিয়ে নিয়ে এই কালারটা আসবে সেটা দিয়ে আমি এখানে গায়ে হাতে পায়ে শেড দিয়ে দিচ্ছি। আলো ছায়ার ব্যাপারটা এখানে বুঝিয়ে দিলাম। চুলের মধ্যে প্রথমে কালচে ব্রাউন চাপিয়েছিলাম, এবার কালো দিয়ে চুলের ভাঁজগুলোকে করে দিচ্ছি। সরু তুলি দিয়ে বানসাইনা দিয়ে আমি এখানে চোখের, নাকের দাগ, ঠোঁটে শেড, হাতে পায়ের দাগগুলো টেনে দিচ্ছি। এখানে আঙ্গুলের দাগগুলোও সব টেনে দিলাম বানসাইনা দিয়ে। এটা ডাইরেক্ট বানসাইনা দিয়ে করে দেবে। হাতের ভাঁজগুলোর মধ্যে শেড বর্ডার টেনে দিচ্ছি। ঠোঁটটা লাল করে দিলাম, আর যে ফিতেটা বাদ যে রাখি সে ফিতেটা লাল করে দিলাম। চারদিকটা গ্রিন করে একটু ঝিরিঝিরি করে দিলাম, রাখি হয়ে গেল। হাতের চুড়িগুলোর মধ্যে একটু গ্রিন আর একটু লাল দিয়ে চুড়িগুলো হাতের, মেয়েটার হাতে চুড়ি পরিয়ে দিলাম। এখানে জামার বর্ডারগুলো, কলার, এগুলো সব লাল দিয়ে করে দিলাম। কালো দিয়ে চোখ করে দেবে। তোমরা যারা নতুন জল রঙ করছো তারা যদি কালো রঙ দিয়ে চোখ করতে তোমাদের সমস্যা হয়, তোমরা জেল পেন ব্যবহার করতে পারো। ব্ল্যাক জেল পেন দিয়ে চোখটা করে দেবে, তবে নাকের দাগ কিন্তু ব্রাউন দিয়ে দেবে, কালো দিয়ে দেবে না। এখানে মেয়েটার যে পরে আছে জামাটা সেই কালার, সেটার একটু শেড দিয়ে দিলাম। যে কালারটা চাপিয়েছিলাম তার সঙ্গে একটু ডিপ করে, একটু সামান্য গ্রিন মিশিয়ে একটু ডিপ করে শেড দিয়ে দিলাম। এখানে ছেলেটার প্যান্টে যে কালার চাপিয়েছিলাম সেটা একটু ডিপ করে শেড দিয়ে দিলাম। প্যান্ট জামা পরলে অনেক ভাঁজ পড়ে, সে ভাঁজগুলোকে এখানে দেখিয়ে দিচ্ছি। পরনে যে প্যান্টটা সেটাও ভাঁজ দিয়ে দিলাম। আসনের মধ্যে একটু ডিজাইন করে দিলাম। পার্পেল কালারটা একটু ডিপ করে জামার যে ভাঁজ পড়েছে সে ভাঁজগুলোকে দিয়ে দিলাম, শেডগুলো করে দিলাম। এখানে রডগুলো, জানলার যে রডগুলো সেগুলোকে চাপিয়ে দিলাম।
আর পর্দার যেই কালারটা দিয়েছিলাম ক্রিমসন, সেটাই একটু ডিপ করে আমি এখানে পর্দার ভাঁজগুলোকে করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আমার স্টুডেন্টের পাশাপাশি কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে, সেটাই আমার পাওয়া। ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি যারা ভিডিও বানাই। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।